আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশা করবো যে বাকি 14 জন অন্যান্য যারা এই কার্যক্রমের সাথে জড়িত শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। এবং আমরা আসলে আমরা একটা সেবা দাবি করি, আমাদের 3000-এর মতো কর্মচারী আমাদের এই সিটি কর্পোরেশনের আমাদের এরা কিন্তু আপনাদের কাজই করে এবং একজনের উপর যদি আক্রমণ করা হয় সেটা আমাদের এই কর্মচারীর কিন্তু কর্মচারীদের সেবা দিতে আগ্রহী হবে। আমরা মনে করি যে আমাদের লোকজনের যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমরা আমাদের আমরা আছি, আমাদের মাননীয় মেয়র মহোদয় আছে, তাদেরকে বলতে গেলে আমরা পর্যন্ত আইনে যাবো। কারণ বাসাবাড়ি ভাঙচুর করা, কারণ আমাদের সরকারি অফিস ভাঙচুর করা, এটা আসলে কোনোভাবে গ্রাম্য না। আর সন্ত্রাসী আমরা যেটা মনে করি সন্ত্রাসীর দল না, সন্ত্রাসী কোনো দলের লোক না, তারা সমাজের শত্রু, তারা দেশের শত্রু। আমরা সকলে মিলে আমরা চাই যে সিলেট একটা পবিত্র নগরী এবং এই পবিত্র নগরী পবিত্রতা বজায় রাখা আমাদের এবং আমরা কর্মকর্তা কর্মচারী আমরা সকলে আজকে একমত হয়েছি। আমাদের আমাদের সিটি কর্পোরেশন পুরো এলাকাতে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে। এই জন্য আসলে আজকে আমরা আগামীকালকে আমরা টিলাগড় পয়েন্টে আমরা অবস্থান করবো। পরবর্তীতে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রণালয় সহ আমরা আশা করি ভবিষ্যতে সঙ্গে যে আন্তরিকতা দেখাচ্ছে সেটা আগামী 72 ঘন্টার মধ্যেই সকল আসামিদের গ্রেপ্তার করার সম্ভব। এর জন্য আমাদের পক্ষ থেকে যত সার্বিক সহযোগিতা সেটা আমরা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে নগরবাসীকে আমরা এটা বলতে চাই যে আমরা আসলে আপনাদের সিটি কর্পোরেশনের পরিবার, আমরা আপনাদের এই ছেলে, আপনাদেরই সন্তান, আমরাই আমাদের সবকিছু, আপনাদের সেবাই আমরা নিয়োজিত। আমরা আপনাদের পাশে থাকতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দায়িত্ব পালন করতে চাই। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। কোনো ধরনের আপনার সন্ত্রাসী কার্যকলাপ আমাদের এই সিটি কর্পোরেশন বা কর্মকর্তা কর্মচারী বা কাউন্সিলর কার্যকরী হোক সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এটা আপনাদের কাছে আমরা জানিয়ে দিলাম। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমরা আমাদের যারা আইন শৃঙ্খলা আমাদের এই আশাকে গ্রেপ্তার করে আমাদের এই বিষয়টা সমাধান